কে কে আপনি? কে এসেছেন এই ঘরে? আপনাকে আমার খুব চেনা মনে হচ্ছে। এই স্পর্শ আমি চিনি। আপনার শরীরের গন্ধটাও খুব চেনা মনে হচ্ছে। কে আপনি বলুন না। স্পর্শ আমার খুব চেনা। কিছুদিন আগে যখন মারণ রোগে আক্রান্ত হয়েছিলাম তখন এই স্পর্শই আমাকে সারিয়ে তুলেছিল। আমি আর আমার স্বামী নৌকোতে বেরিয়েছিলাম। হ্যাঁ, উনি কত রঙ্গ রসিকতা করছিলেন। না, আমার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আপনি শুধু আপনার নামটা বলুন। আচ্ছা, নামটা বলতে হবে না। আপনি দয়া করে আমার চোখের বাঁধনটা একবার খুলে দিন। আমি শুধু একবার আপনাকে দেখতে চাই। আমি তো পালাতে পারবো না, আমার হাত পা দুটোই বাঁধা। শুধু একবার দেখার পরই চোখটা বেঁধে দেবেন না হয়? প্রফুল্ল, তুমি প্রফুল্ল? বলো না তোমার নাম প্রফুল্ল কি? বলো বলো নামটা তোমার। হায় রাধা মাধব, রাধা মাধব, এ কি করলে ঠাকুর? কেন এরকম অঘটন ঘটালে? হায় ঠাকুর, আমার দাদু ভাইকে রক্ষা করো গো, আমার দাদু ভাইকে রক্ষা করো। কেঁদো না, কেঁদো না পিসিমা। আমি দেখছি কি করা যায়। বাবা মশাই, আপনি চেক করে পারেন, আপনার ছেলেকে উদ্ধার করার ব্যবস্থা করুন। বাবা মশাই, এই আমার কি সর্বনাশ হলো। ওনার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় আমার কি হবে? না 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 না, কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। কি করে বলছিস? তুই কি করে বলছিস এত জোর দিয়ে? তুই জানিস না ভবানী ডাকাত কি ভয়ঙ্কর ডাকাত। ওরা যদি আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি করে, ওই তো বিলাস বললো তো তোর শাস্তি ওরা দাদু ভাইয়ের ওপর দেবে। পিসিমা, এইসব অলক্ষণে কথা মুখে এনো না। ব্রজ আমার একমাত্র সন্তান, আমার বংশ প্রদীপ, ওর কিছু হবে না। আমি 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 সহ্য করতে পারবো না। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। যাইবু
এখন কোথায় যাচ্ছেন? সাহেব কুটিতে কাটিয়ার দেবী সিংহের সঙ্গে কথা বলতে হবে। দরকার হলে আমার সব লেটেল আর কোম্পানির সৈন্য নিয়ে আমি ব্রজকে উদ্ধার করে আনবো। হ্যাঁ, না না, আমি তাড়াতাড়ি যাই, দেরি হওয়ার আগে আমাকে সাহেব কুটিতে গিয়ে। কোথাও যাইতে হইবে না। আমরাই আসিয়া পড়িয়াছি। আপনারা এসে পড়েছেন সাহেব, খুব ভালো হলো। আমার আমার বড় বিপদ সাহেব, আমাকে আমাকে উদ্ধার করুন। বিপদের কথা শুনিতেছি মিস্টার রয়, বাট আগে বলুন খাজনাটা কোথায়? রংপুর কালেক্টরিতে যে খাজনা পৌঁছবার কথা ছিল সেটা এখনো পৌঁছায়নি কেন জমিদার মশাই? সে কথাই তো বলছি সিংজি, সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলে খাজনা নিয়ে যাচ্ছিল আর ভবানী পাঠকের দল সেই খাজনা লুট করেছে। আর শুধু শুধু তাই নয়, আমার ছেলেকেও ধরে নিয়ে গেছে। জানি জানি, সব খবর আমরা পেয়েছি। আপনি জানেন? তাহলে আর দেরি করবেন না, আমার ছেলেকে উদ্ধার করতে হবে। আপনাদের সাহায্য ছাড়া আমি উদ্ধার করতেই পারবো না। চলুন, কোম্পানির সৈন্য নিয়ে চলুন। চল করিবে করিবে, জরুর হেল্প করিবে। আপনি আমাদের ফ্রেন্ড আছেন, আপনাকে জরুর হেল্প করিবে। তাড়াতাড়ি। কিন্তু আমাদের প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি জমিদার মশাই। খাজনা এখনো জমা পড়েনি কেন? কি বলছেন সিংজি? শুনলেন তো, খাজনা সহ আমার ছেলে ডাকাতদের হাতে বন্দী। আর আমার এত বড় বিপদের দিনে আপনি আমার থেকে খাজনা চাইছেন? কিছু করার নেই জমিদার মশাই, কোম্পানির খাজনা আপনাকে মেটাতেই হবে। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এসব ব্যাপারে কোম্পানি বড়ই নির্দয়। দুনিয়া উল্টে গেলেও সময় মতন খাজনাটা দিতেই হবে। যে কোনো হেল্প করিবার পূর্বে আমরা দেখিতে চাই যে কালেক্টরিতে খাজনা জমা পড়িয়াছে কিনা। মনে আছে জমিদার মশাই, আপনার ছেলে আমাদের কত বড় বড় সাহসের কথা শুনিয়েছিল? সে তো যেচে বিপদ ঘাড়ে নিয়েছে। নিজেই তো রাঙা গ্রামে যাওয়ার পথ বেছে নিয়েছে সে। কেউ যদি যেচে বিপদ ঘাড়ে নেয় তাকে বাঁচাবেন কি করে জমিদার মশাই? তা সত্ত্বেও আমরা আপনাদের সম্পূর্ণ সাহায্য করব, অবশ্য যদি খাজনাটা পুরো জমা পড়ে তবেই। আপনার ছেলের জন্য কোম্পানি কোনো রকম ক্ষতি স্বীকার করবে না। দোহাই দোহাই, আপনাদের এরকম করবেন না। আমি সব টাকা দিয়ে দেবো। আমি আমি এর আগেও তো আপনাদের পাওনা টাকা সব শোধ করে দিয়েছি। কি দিইনি বলুন? দিয়েছি তো, এবারেও দেবো। শুধু তার আগে আমার ছেলেটাকে একটু উদ্ধার করে দিন। আপনারাই পারেন উদ্ধার করতে। দয়া করে আমার ছেলেকে বাঁচান। নো নো মিস্টার রয়, আগে খাজনা পরে রেস্কিউ। টাকা না পাইলে আমরা আপনাকে কোনো প্রকার সাহায্য করিতে পারিব না। এবার আপনি ভাবিয়া ঠিক করুন আপনি কি করিবেন। কি নাম বলো তোমার? কি নাম করছো? ও নাম বলবে কি করে? ওকে কথা বলতে পারে যে নাম বলবে? নাম বলতে পারে না মানে বোবা, কিন্তু কিন্তু এই হাতের স্পর্শ, শরীরের গন্ধ আমার যে খুব চেনা। বাবা, তুমি তো খুব গুণধর হে। মেয়ের ছোঁয়া পাওয়ার পরে এমনি নাম জানতে ইচ্ছা জাগলো? না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সেভাবে বলতে চাইনি। আসলে ওর শরীরের গন্ধটা আমার খুব চেনা। তুমি কি বাঘসিংহী নাকি যে মানুষের গন্ধ শুকে বুঝতে পারো? সব শিকার কি আর এভাবে ধরা যায়? কি ব্যাপার, বন্দির সামনে এত হাসাহাসি কিসের? আর এই যে এতক্ষণ এখানে কি করছো? এখনো ওষুধ লাগানো হয়নি? কি হবে এত ক্ষত সারিয়ে? ওর মেয়াদ তো কাল অবধি, তারপরেই তো ফাঁসিতে ঝুলবে। চলে এসো এখান থেকে।
আমি আমি কিছুতেই মরতে পারবো না। না না, আমি মরবো না। প্রফুল্লর খোঁজ না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই মরতে পারবো না। দেখলি তো হর, এই বিপদের দিনেই চেনা যায় কে আসল বন্ধু আর কে নকল। তোকে আমার দা ঠাকুর বারবার বলেছিল কোম্পানির লোকেদের অত বিশ্বাস করো না, বিশ্বাস করো না। তুই তো শুনলি না, তুই তোর কথা শুনলি না। লোভ রে লোভ, তোর এত লোভ, ওই লোভই তোর সর্বনাশ করে ছেড়ে দিল, এত বড় বিপদ ডেকে আনলো। আপনাকেও যখন ডাকাতে ধরে নিয়ে গিয়েছিল তখনও ওরা আপনাকে উদ্ধার করার জন্য টাকা চেয়েছিল, আপনি তো শুনেছেন। আজ তোর এই বিপদের দিনে ওই সাহেবরা তোর পাশে থাকা তো দূরের কথা, একটু সহানুভূতিও দেখালো না, উল্টে তোর কাছে টাকা চেয়ে গেল। আর আজ তোর প্রজারা যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে বলতে হতো না, ওরা বলতে হতো না। ওরা নিজেরাই লাঠি নিয়ে মশাল নিয়ে আমার দা ঠাকুরকে খুঁজতে বেরোতো। বাবা মাসে আপনার যা করার তাড়াতাড়ি করুন, জানি না ডাকাতরা আপনার ছেলেকে কত কষ্ট দিচ্ছে। দেরি করলে সব শেষ হয়ে যাবে। আপনি অন্য কোনো পথ ভাবুন বাবা মশাই। আপনি যদি না পারেন তাহলে আমার বাবাকে বলুন। আমার বাবার তো লেঠেল পাইক অনেক, বন্দুকও আছে, তারা নিশ্চয়ই আপনার ছেলেকে খুঁজে বার করতে পারবে। থামো। থামো, তুমিও তো বলেছিলে ব্রজকে যেতে দিতে। আমার কারোর সাহায্য লাগবে না, কারণ নয়। জমিদার হরবল্লভ রায় এখনো মরে যায়নি, আমার ক্ষমতা এতটুকু কমেনি। ভবানী পাঠক আমার গায়ে হাত দিয়েছিল, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু এবার সে আমার রক্তে হাত দিয়েছে, আমার ছেলেকে সে ধরে নিয়ে গেছে। এবার ভবানীর নিস্তার নেই। এবার আমি ভবানী পাঠককে বুঝিয়ে দেব যে সাপের লেজে পা দিলে ছোবল খেতেই হয়। আমার ছেলেকে উদ্ধার করার জন্য আমাকে যতটা নিষ্ঠুর, যতটা ভয়ঙ্কর হতে হয়, আমি ঠিক ততটাই হব। এ আমার প্রতিজ্ঞা, জমিদার হরবল্লভ রায়ের প্রতিজ্ঞা। ভাগ্নেকে কত করে বারণ করলাম, রাঙা গ্রামের পথে যেও না, শুনলো না, কিছুতেই শুনলো না। শুনলে এত বড় ক্ষতি হতো না, কেন যে শুনলো না। আমি জানি কেন উনি কথা শোনেননি। উনি যা করেছেন সবটাই প্রফুল্ল দিদিকে খুঁজে বের করার জন্যে। তিনি যে এখনো বিশ্বাস করেন প্রফুল্ল দিদি বেঁচে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবো না। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার যেন কোনো ক্ষতি না হয়, উদ্দেশ্য সিদ্ধ হয়, উনি যেন নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারেন। আপনাকে আমার খুব চেনা মনে হচ্ছে। এই স্পর্শ আমি চিনি। আপনি দয়া করে আমার চোখের বাঁধনটা একবার খুলে দিন,
আমি শুধু একবার আপনাকে দেখতে চাই। মানুষটা কি সত্যি এমন বিঘরে মরবে? আমি তাকে বাঁচাতে পারবো না কোনোভাবে। কি কি করা যায়? কি রান্না করছো বাবা? একজন বন্দীকে এত জামাই আদর করে খেতে দেওয়ার কি আছে? হরবল্লভের ছেলের জন্য তো কোনো রকমে একটা কিছু খাবার করে দিলেই হতো। দেখো, যে বন্দী সে তো একজন মানুষ, আর বন্দীকে কখনো অযত্ন করতে নেই। তাকে ঠিক করে খাওয়ানোটাই আমাদের উচিত। আর তার জন্য তো আমি অতিরিক্ত কিছু রাঁধিনি। আমি তো ভেবেছিলাম নিজের জন্য যেমন হবিষ্যি করো, ওকেও সেভাবেই তুমি খেতে দেবে। তার জন্য অতিরিক্ত পদ রান্না করার কি আছে? না দিবা, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আমি হবিষ্যি খাচ্ছি বলে তাকে হবিষ্যি খেতে হবে, এটা অনুচিত কাজ হবে। তুমি দুদিনও এখানে আসোনি প্রফুল্ল, এখন থেকেই আমার মুখে মুখে তর্ক করছো। তোমার কাছ থেকে আমাকে উচিত অনুচিত এগুলো শিখতে হবে। কি হয়েছে দিবা, এত রাগারাগি করছিস কেন? নিজের চোখে দেখ, হরবল্লভের ছেলে যে কিনা গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়, তার ছেলের খাওয়ার জন্য এরকম এত আড়ম্বর করে রান্না করা হচ্ছে। অতিরিক্ত কিছু রান্না করার দরকার নেই প্রফুল্ল। অতিরিক্ত কিছু রান্না করে ওকে খাওয়ালে তোমাকে কিন্তু না খেয়ে থাকতে হবে। বেশ, আজ আমি নিজে না খেয়ে সেই বন্দীকে খাওয়াবো, কারণ আমার মনে হয় বন্দীকে অযত্ন করা অনুচিত হবে। তাহলে আর কি, যাও ময়রার কাছে যাও, গিয়ে পঞ্চ ব্যঞ্জন করে মিষ্টি সাজিয়ে নিয়ে এসো। জমিদারের ছেলেকে খেতে দিতে হবে কি না? কিন্তু আমার ওই কথা, তুমি যদি ওকে এত কিছু খেতে দাও তুমি নিজে খাবে না, কথাটা যেন মনে থাকে। চলে আয় দিবা। মলজা, তুমি নিজে উপোস দিয়ে ওই জমিদারের বেটাকে খাওয়াচ্ছ, কি ব্যাপার বলো দেখি? গোবরার মা, সেই ছোটবেলা থেকে না খেয়ে কতদিন উপোস করে থেকেছি, তাই এক দিন না খেয়ে থাকলে আর আমার কষ্ট হয় না। ধন্যী মেয়ে বটে তুমি, জন্মে কখনো পরের জন্য এত করুণা দেখিনি আমি। যাকে থাকো তুমি পেটে গামছা দিয়ে, আমি কিন্তু লুকিয়ে কোনো খাবার দিতে পারবো না আমি বলে। আপনার শরীরের গন্ধটাও খুব চেনা মনে হচ্ছে। কে আপনি বলুন না। না না, তা কি করে হয়? আমার গায়ের চেনা গন্ধটা যে করেই হোক ঢাকা দিতে হবে, যাতে উনি বুঝতে না পারেন। কি বিকট গন্ধ রে বাবা, ধুয়ে পেলো এইসব কি? এটা নিম তেল গোবরার মা, খুব উপকারী। এই তেল মাখলে পোকামাকড় দূরে থাকে। বেল? তুমি বেল মাখছো গায়ে? এ টেকা যায় না। উনি নিশ্চয়ই এবার আর আমার গায়ের গন্ধ চিনতে পারবেন না, কিন্তু যে করেই হোক ওনাকে তো বাঁচাতেই হবে। কি করে বাঁচাবো তাকে আমি? কাল আমার বিচারে যদি মৃত্যুদণ্ড হয়, যদি মানুষটাকে বাঁচাতেই হয় তাহলে এখনই ওনার হাত পায়ের বাঁধন খুলে দিতে হবে। কি করছো কি তুমি? cholo 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 palta